তো পার্ট 1-এর স্টার্টে আমরা সন নামের একটি ছেলেকে দেখি, সে নিজের হাতকে নন স্টপ চালিয়ে যাচ্ছিল। তারপরে সিনে আমরা দুটো ছেলেকে দেখি, তারা রান্না করছিল। তারপরে একটা কিউট ছেলে এসে তাকে জিজ্ঞেস করে, ভাই তোমরা কি বানাচ্ছ, আমি কি তোমাদের কোনো সাহায্য করতে পারি? তাই নামে ছেলেটা তাকে বলে, সনকে তুমি খোঁজো, কি জানি ওখানে কোথায় গিয়ে শুয়ে আছে। তারপর আমরা সেই কিউট ছেলেটাকে দেখি, সে নিজের নাম জুন বলে, সে সনকে খুঁজতে যায়। জুন সনকে খুঁজতে যায়, সে সনকে কিছু করতে দেখার পর সে অনেক স্মাইল করে আর তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। সনকে দেখার পর জুন এক্সাইটেড হয়ে যায় এবং সে নিজেকে বলে, এসব কি হচ্ছে। সন পিছনের মোড়ে জুনকে দেখে, তখন জুন লুকিয়ে যায় আর বলে, সে কি আমাকে দেখে ফেলেছে। জুন তারপরে আবার সনের দিকে তাকাতে লাগে, কিন্তু সন ওখানে ছিল না। জুন পিছনে ঘুরে দেখে তার সামনে সন দাঁড়িয়ে ছিল, তাকে দেখে সে শক হয়ে যায়। সন নিজের চোখ দিয়ে ইশারা করে জুনকে জিজ্ঞেস করে, তুমি কি করছো। তখনই জুন ওখান দিয়ে পালাতে যাচ্ছিল, তখনই সন তাকে ধরে ফেলে এবং বলে, তুমি কি করতে চাও, তুমি কি আমার সাথে থেকে দেখতে চাও না। জুন বলে, না আপনি করুন এইসব। সন জুনের প্যান্টের দিকে তাকিয়ে বলে, তুমি এত হার্ড তবু তুমি এখনো জিদ করছো, আমি শুনেছি তোমার গার্লফ্রেন্ড আছে, তুমি তার সাথে ট্রাই করতে যাও না। সন ওকে ধরে ওখান থেকে নিয়ে যায়। জুন বলে, কাউকে এই বিষয়ে বলবে না। সন বলে, তোমার কি মনে হয় আমি লোকেদেরকে এসব কিছু বলবো, তাড়াতাড়ি করো এবার। তারপর ওরা বসে ফোন দেখতে লাগে, তখন জুন জিজ্ঞেস করে, কি হয়েছে। সন উঠে যায় আর নিজের প্যান্ট খুলতে লাগে। সন জুনকে বলে, তোমার প্যান্টও খোলো। জুন নিজের প্যান্ট খুলে বলে, কেউ আশেপাশে নেই। সন বলে, চিন্তা করবে না, আশেপাশে কেউ নেই, তুমি আমার কাছে এসে বসো। জুন বলে, আমি সব কিছু করতে পারি। সন বলে, আমি করছি না তোমার জন্য এসব কিছু। জুন চিল্লাতে লাগে, তখন সন বলে, তুমি চিল্লাচ্ছ কেন, সবাইকে কি জানাতে চাও। সন জুনকে শেখাতে লাগে, সে এটাকে টাচ করে এবং বলে, আমি কি তোমাকে কিস করতে পারি, এটাতে মুড ভালো হয়ে যাবে। এটা বলে ওরা দুজন দুজনকে কিস করে এবং ওটা ইন্টিমেট মুভমেন্ট দেখানো হয়। তারপরে আমরা 2 বছরের পরের সিনকে দেখি, যেখানে জুন অফিসের জন্য রেডি হয়ে আসছিল। অন্যদিকে আমরা টাইক নামে একটা ছেলেকে দেখি, তার সাথে আর একটা ছেলে ছিল, সে গাড়ি করে আসছিল। আমরা অফিসের একটা ছেলেকে দেখি, সে নতুন স্টাফদেরকে নিজের কাজ দেখাচ্ছিল। তখন এখানে জুন এসে সেই ছেলেটাকে বলে, তুমি পিপুত না। ওরা দুজন দুজনকে হাক করে এবং পিপুত বলে, তুমি এখানে ইন্টার্নশিপের জন্য এসেছো রাইট। জুন বলে, হ্যাঁ। পুত সবাইকে সবার সাথে ইন্ট্রোডিউস করায়। তারপর আমরা নতুন দুটো ক্যারেক্টারকে দেখি, যার নাম আই এবং পি, তারা দুজন দুজনকে ইন্ট্রোডিউস করায়। তখন ওখানে ওয়েন নামে একটা ছেলে এসে জুনকে হাক করে। তখন ওখানে তাই নামে একটা ছেলে আছে, সবাইকে নিজের ইন্ট্রোডিউস দেয়, বলে, আমি এখানে ভাইস প্রেসিডেন্ট আর তোমরা আমাকে তোমাদের মতনই ভাববে। তখন ওখানে প্যানি নামের একটি মেয়ের এন্ট্রি হয় আর পুত সবাইকে নিজেরা আইডি কার্ড দেয়। পুত প্যানিকে বলে, এরা ইন্টার্ন। প্যানি তাদেরকে হাই বলে সেখান থেকে চলে যায়। আই বলে, এই মহিলাটা খুবই সুন্দরী। তারপর ওখানে আরেকটা লেডি আছে, আই বলে, খুব টাফ ওয়ান, এর নাম হলো পিজুন, ও খুবই কড়া, ওর থেকে সাবধানে থাকবে। তারপর সবাই কোম্পানি দেখতে চলে যায়। তারপর আমরা পিজুন এবং প্যানিকে দেখি, ওরা দুজন দুজনের সামনে দিয়ে চলে যায়। পিজুন প্যানির দিকে তাকিয়ে থাকে। তারপরে আমরা তাইকে দেখি, তার কাছে একটা ফোন কল আসে, সে একটা ছেলের সাথে কথা বলছিল। সেই ছেলেটির নাম হলো চ্যাম্প। চ্যাম্প তার জন্য টিফিন নিয়ে চলে আসে। চ্যাম্প খাবার নেওয়ার জন্য হোটেলে যায়। তখনই একটা ছোট বাচ্চা বলে, তুমি কি 2 কাপ কফি নেবে। চ্যাম্প বলে, আমার ফ্রেন্ডের জন্য। তখনই একটা ছোট বাচ্চা মেয়ে সেখানে আসে। সত্যি করে তোমরা কি ফ্রেন্ড নাকি অন্য কিছু। চ্যাম্প সেই বাচ্চা মেয়েটাকে বলে, বিনা তুমি কাজে হেল্প করছো। তখন বিনা বলে, হ্যাঁ আঙ্কাল। চ্যাম্প বলে, আমাকে ভাই বলো, আঙ্কাল বললে আমার বয়স বেশি মনে হবে। বিনা বলে, ঠিক আছে ভাই। তারপরে চ্যাম্প কফি নিয়ে তাইয়ের কাছে আসে আর বলে, এত গরমের মধ্যে তুমি গরম কফি কেন পান করো। তাই বলে, আমার ভাল লাগে। তখন চ্যাম্প তাকে জিজ্ঞেস করে, আমার পর্ক আর রাইস কোথায়। তখন তাই দেখা, এই দেখো। চ্যাম্প খেতে চায়। তখনই তাই বলে, যদি তোমার কিছু খাওয়ার দরকার তাহলে তোমাকে ভালোভাবে আমার থেকে চাওয়া উচিত। চ্যাম্প বলে, আমার খুব খিদা পেয়েছে বা ইয়ার্কি করা ছাড়ো। তখন তাই বলে, তোমাকে আমি খেতে দেবো না। তখন চ্যাম্প তার খুবই কাছে চলে আসে এবং আদর করে বলতে লাগে, পিতাই প্লিজ আমাকে খাবার দিয়ে দাও। সে তার শোল্ডারের মধ্যে নিজের হাত রাখে। তাই ওদিকে খুব আদর করে তাকিয়ে থাকে এবং খুব টিস করতে লাগে আর বলে, প্রথমে আমাকে খেতে দাও। তারপরে ওরা দুজন দুজনে খেতে যায়। যখনই তাদের লিপস একসাথে চলে আসে, তারা অনেক ক্লোজে চলে এসেছিল। চ্যাম্প রেগে গিয়ে বলে, তুমি খুবই খারাপ। তখন তাই বলে, তোমাকে টিস করতে আমার খুবই ভালো লাগে। অন্যদিকে আমরা জুনকে দেখেছি, পুতের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কতদিন ধরে কাজ করছো। পুত বলে, আমি এখানে 2 বছর ধরে কাজ করছি। ওরা কাজের বিষয়ে আলোচনা করতে লাগে। তারপর ছিল আমরা জুনকে দেখেছি কারোর সাথে মেসেজে কথা বলছিল। তখনই সেখানে আই এবং পি চলে আসে এবং তাকে জিজ্ঞেস করে, তুমি কি করছো। পি জুনকে জিজ্ঞেস করে, তুমি কি নিজের গার্লফ্রেন্ডের সাথে কথা বলতো। জুন বলে, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি ব্যাস কথা বলছি, ওর নাম পিয়ানরাং। পি তখন তার থেকে তার ফটো দেখতে চায়। তখন জুন তাকে তার ফটো দেখায়, যেটা দেখে পর পি বলে, তোমার কি ছেলেদের উপর ইন্টারেস্ট আছে, এটা তো ছেলে। আই বলে, সবাই সবাইকে ডেট করতে পারে। তখন সে বলে, এত কিউট না, আমি ভাবলাম কোনো মেয়ে হবে। জুন বলে, আমি আগে গার্লসকে ডেট করতাম কিন্তু এখন আর ডেট করি না। যেটা শোনার পর ওরা দুজনে জুনের উপরে সহানুভূতি দেখাতে লাগে আর ওকে সান্ত্বনা দেয়।
তারপরে সিন আমরা সনকে দেখেছে অফিসে আসে, তখনই আমরা জুনকে দেখেছে যাচ্ছিল সিঁড়ি দিয়ে, তখনই দুটো ছেলেকে সে কিস করতে দেখে, এসে লুকিয়ে তাদেরকে দেখতে লাগে। জুন তাকে দেখে বলে, আরে একে তো পিপের মতন মনে হচ্ছে। তখনই পিপ ওখান থেকে ওই ছেলেটাকে কিস করে নিচে চলে যায়। তখনই জুন তার পিছন করছিল, তখনই সন এসে তার কান্ধার মধ্যে হাত রাখে এবং বলে, লোকেদের পিছন করা খারাপ অভ্যাস। জুন সনকে দেখে বলে, তুমি কোথায় ছিলে এতদিন ধরে? তুমি তো হঠাৎ করে গায়েব হয়ে গেছিলে। সন জুনকে দেখে কন্টিনিউয়াসলি স্মাইল করে আসছিল। জুন রেগে গিয়ে বলে, তুমি আমাকে বলো তুমি কোথায় গেছিলে এবং স্মাইল করা বন্ধ করো। সন বলে, ফ্যামিলি ম্যাটার ছিল, ওই জন্য আমি বাইরে গেছিলাম, আমার প্রবলেম ছিল, আমার ফোনও হারিয়ে গেছিলো, যার জন্য আমি কল করতে পারি নাই। জুন রেখে বলতে লাগে, তুমি আমাকে কিছুই জানাওনি, তুমি গায়েব হয়ে গেছিলো। তখন সন তার কাছে এসে বলে, তুমি এত রাগ করছো কেন, আমি তো তোমার পাশেই আছি। তারপরে আমরা ফ্ল্যাশব্যাকে 2 বছর আগের সিনকে দেখি। জুন একটা মেয়েকে কিস করছিল, সেই মেয়েটি জুনের পকেট থেকে কিছু নিয়ে লুকিয়ে নেয়। তখন ওখানে সন এসে সেই মেয়েটাকে ধরে ফেলে এবং বলে, তুমি ওর থেকে যা নিয়েছো তাকে সব ফেরত দাও। সেই মেয়েটি জুনের জিনিসটা সনকে দিয়ে সেখান থেকে চলে যায়। জুন সনকে বলে, তুমি এখানে মিডিলের মধ্যে এসে আমাকে ডিস্টার্ব করছো কেন? তখন সন বলে, তুমি যদি বেশি উত্তেজিত হয়ে গেছো তাই নিজেই নিজের জিনিসকে রক্ষা করো, সেই মেয়েটি তোমার জিনিস চুরি করার জন্য এখানে এসেছিল। এটা বলে সন জুনকে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। জুন সবকিছু ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু বেচারা সে কিছুই ঠিক করতে পারছিল না। সন বাথরুমের বাইরে থেকে দরজা খটখট করে জুনকে ডাকছিল, বলছিল, তোমার এত লেট হচ্ছে কেন, তুমি ঠিক করতে পারছো না? তখন জুন বলে, কিছুই ঠিক হচ্ছে না। জুন বাথরুমের ভিতরে ঢুকে বলে, তোমার অবস্থা খুবই খারাপ, তোমাকে ড্রাগস দেওয়া হয়েছে। তখন সন জুনকে বলে, দরজা খোলো না তো আমি ভিতরে চলে আসবো। জুন বারণ করতে লাগে, কিন্তু সন দরজা খুলে ভিতরে চলে আসতে, সে জুনের দিকে তাকায় এবং বলে, তোমার অবস্থা খুবই খারাপ, তোমাকে ড্রাগস দেওয়া হয়েছে। জুন ভয় পেয়ে বলে, আমি কি মরবো? তখন সন জুনকে নিজের গাড়িতে নিয়ে আসে এবং সে তার প্যান্ট খুলে দেয়। জুন জিজ্ঞেস করতে লাগে, এসব তুমি কি করছো? সন বলছে, আমি তোমার হেল্প করছি। জুন বলে, লোকেরা দেখে ফেলবে। সন বলে, হেল্প করতে দাও নাকি তুমি এটার ফাটার জন্য ওয়েট করছো? জুন বলে, কোনো প্রবলেম তো হবে না। সন বলে, আমি সব কিছু হ্যান্ডেল করে নেবো, কিন্তু এমন কাজ তুমি আর কারোর সাথে করবে না, আমাকে প্রমিস করো। জুন বলে, হ্যাঁ, এমন আর কে করবে আমার সাথে? আর এটা বলে ওরা দুজন দুজনকে কিস করতে লাগে, ওদের ইন্টিমেট সিন ওখানে স্টার্ট হয়ে যায়। তারপরে আমরা প্রেজেন্সের সিনকে দেখি। এইসব কিছু জুন মনে করার পর সনকে সে থ্যাংক ইউ বলে। সন টিস করতে হয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে থ্যাঙ্কস কিসের জন্য বলতে চাইছো? তখনই জুন বলে, তুমি আমার হেল্প করেছিলে, এই জন্য আমি তোমাকে থ্যাঙ্কস বলতে চাইছি। সন তার ফেস টাচ করতে হয়ে বলে, কোনো ব্যাপার না, আমি এবার কাজে যাচ্ছি। অন্যদিকে সিন আমরা দেখি, জ্যাম ঘুমিয়ে পড়েছিল, তখনই তার সামনে তাই চলে আসে, সে তার ফটো ক্লিক করতে লাগে। জ্যাম ঘুমিয়ে পড়েছিল, তখন সে পড়ে যাচ্ছিল, তখনই ওখানে তাই এসে তাকে বাঁচিয়ে দেয়। তাই বলতে লাগে, তোমাকে এত কাজ করার দরকার নেই, তুমি আরাম করতে যাও। তখনই জ্যাম বলে, তুমি কি আমাকে নিয়ে ওয়ারিড ফিল করছো? তাই বলতে লাগে, তুমি অসুস্থ হয়ে গেলে আমার কাজে হেল্প কে করবে, এটাই আমি ভয় পাচ্ছি, বা গিয়ে তুমি রেস্ট করো। অন্যদিকে আমরা সনকে দেখেছি জুনের আশেপাশে ঘোরাফিরি করেছিল। জুন বিরক্ত হয়ে গিয়ে বলে, তুমি যদি আমার কোনো হেল্প না করতে পারবে তাহলে তুমি এখান থেকে সরে যাও। সন জুনকে বলে, কে বললো আমি তোমার হেল্প করবো না? তারপরে সে তাকে কাজ শিখাতে লাগে। জুন সেসব কাজ করতে লাগে যা সন তাকে করতে বলেছিল। তখনই সন তার কাছে চলে আসে এবং বলে, তোমার পারফিউমের গন্ধ খুবই সুন্দর। জুন চমকে গিয়ে বলে, তুমি আমার কাছে এসে আমার গন্ধ কেন শুনছো? আমার থেকে দূরে সরো। সন বলে, যখন আমি তোমার হেল্প করতে আসি তুমি আমাকে দূরে ভাগো, আর যখন আমি তোমার হেল্প করি না তুমি আমাকে দেখতেও পারো না। জুন তাকে বলতে লাগে, তুমি আমার এত পাশে আসছো কেন? তখনই সন তার কাছে এসে তাকে বলতে লাগে, এর আগে তো আমরা এর থেকে বেশি কাছে এসেছিলাম। জুন বলতে লাগে, এসব ব্যাপারে কথা বলতে নেই, লোকেরা শুনে ফেলবে। তখনই সন বলে, কোন ব্যাপারে? তখন জুন বলে, সেই দিনে যে তুমি আমার হেল্প করেছিলে। আর এমন প্রেটেন্ড করা বন্ধ করো যে তুমি কিছুই মনে করতে পারছো না। সন বলে, ভালো মতন কথা বলো। জুন বলে, না আমি কথা বলবো না। তখনই সন বলে, তুমি যদি ভালো মতন কথা না বলো তাহলে আমি তোমার লিপস্টিকের মধ্যে বাইট করে নেবো। জুন বলে, ঠিক আছে, এই বিষয়ে আমরা আর কথা বলবো না, আমি চাই না যে এইসব বিষয়ে লোকেরা জানতে পারে। তারপরে জুন সনের থেকে তার ফোন নম্বর চায়। জুন বলে, কেন? তখন সন বলে, যাতে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারি। জুন সনকে বলে, আমার ফোনে ব্যাটারি শেষ, আমি তোমাকে ফোন নম্বর দিতে পারবো না। এটা বলে সে তাকে টিস করতে ওখান থেকে চলে যায়। তারপরে আমরা জুনকে দেখি সে একটা ছেলের কাছে আসে, সেই ছেলেটার নাম হলো পিয়াং। জুন তাকে এসে জিজ্ঞেস করে, তোমার কি খিদা পেয়েছে? তারা দুজনে ক্যাবের মধ্যে বসে সেখান থেকে চলে যায়। তখনই তাদের দুজনকে যেতে হয়ে সন আর পি দেখে ফেলে। সন পিকে জিজ্ঞেস করে, এই বাচ্চাটা কে? তখন পি বলে, সে তার গার্লফ্রেন্ড। সন বলে, কিন্তু সে তো ছেলে। পি বলে, হ্যাঁ, সে তাকে নিজের বয়ফ্রেন্ড মানে। সন পিকে জিজ্ঞেস করে, সে কি এখন ছেলেকে ডেট করছে? পি বলে, হ্যাঁ। তারপরে সিনে আমরা জুন এবং পিয়াংকে দেখি, তারা দুজনে রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করছিল। জুনের বয়ফ্রেন্ড জুনকে জিজ্ঞেস করে, অফিসের সামনে যে ছেলেটা ছিল যার চুল বাঁধা ছিল, সে অনেক হট এবং হ্যান্ডসাম ছিল, সেই ছেলেটির নাম কি? জুন বলে, সে আমার সিনিয়র, তুমি কি তাকে লাইক করো? পিয়াং বলে, তার কি কোনো গার্লফ্রেন্ড আছে? জুন বলে, তুমি আমার সামনে অন্য ছেলের বিষয়ে কেন কথা বলছো? আমার খারাপ লাগছে। পিয়াং বলে, আমি তো বেশ মজা করছিলাম। অন্যদিকে প্যানিকে দেখেছে নিজের রুমের মধ্যে বসেছিল, তখনই তার সামনে সন আছে। তখনই প্যানি উঠে যায় আর বলে, তুমি এখানে আসবে, তুমি তো আমাকে বলো নেই। সন ওকে কিস করে এবং ওরা দুজনে বেডের মধ্যে চলে যায় আর রোম্যান্স করা স্টার্ট করে যায়। অন্যদিকে সিনে আমরা দেখি জুন অফিসের মধ্যে শুয়েছিল, তখন চ্যাম ওখানে চলে আসে এবং তাকে তার খাবার দেয় এবং সে তার ফেসের দিকে তাকায় এবং বলে, তোমার ফেসে কি হয়েছে? জুন বলে, কিছু না, মাটি লেগে আছে হয়তো।
তখন তারা খাবারের বিষয়ে কথা বলতে লাগে। তখনই তাই আর সন ওখানে চলে আসে। তখনই তাই জুনকে বলতে লাগে তোমার মুখে মিউ কেন হয়ে আছে। তখনই সয়ে তাইয়ের মুখ বন্ধ করে দেয় নিজের হাত দিয়ে। তখন তাই বিরক্ত হয়ে বলে তুমি এসব কী করছো, তোমার হাত দিয়ে গন্ধ বেরোচ্ছে, তুমি কি আজকে চান করোনি, তুমি আজকে তাড়াতাড়ি অফিসে চলে এসেছো। আর এটি বলে চ্যাম্প আর তাই ওখান থেকে চলে যায়। আর আমরা অন্যদিকে সনকে দেখেছি জুনের চুল নিয়ে খেলা করতে লাগে। সন জুনকে টিস করতে হয়ে বলে তোমার চুল কুকুরের লোমের মতন সফট। তখনই জুন বলে তোমার মুখ ডার্টি। তখনই সন বলে আমি তোমাকে থাপ্পড় মারবো নিজের ঠোঁট দিয়ে। সে তার অনেক ক্লোজে চলে আসে। তখনই জুন চ্যাম্পের পিছনে লুকিয়ে যায় এবং চ্যাম্প বলে অনেক হয়েছে, তুমি ওকে বিরক্ত করা বন্ধ করো। সন বলে প্রথমে এ স্টার্ট করেছে। তারপরে চ্যাম্প জুনকে বলে তোমার মুখের মধ্যে মাটি লেগে নেই, তোমার মুখের মধ্যে কেউ এঁকে দিয়েছে। তারপরে আমরা জুনকে দেখি সে ওয়াশরুমে গিয়ে নিজের মুখ ধুতে লাগে। আর নিজের মুখের এই অবস্থা দেখার পরে সে বুঝে যায় এটা কে করেছে। তখন এখানে সন ওয়াশরুমের মধ্যে আসে। তখন সন জুনকে টিস্যু দেয় আর বলে নিজের মুখের মধ্যে এমন বিড়াল এঁকে কেন ঘুরছো। জুন রেগে গিয়ে সনকে বলে তুমি আমাকে বিরক্ত করতো, এসব কাজ তোমাকে ছাড়া আর কে করতে পারে। তারপরে ফ্ল্যাশব্যাকে আমরা সনকে দেখি সে জুনের কাছে গিয়ে কিস করতে যাচ্ছিল, কিন্তু সে কিস করে না, সে থেমে যায় আর সে তার ফেসের মধ্যে ড্র করে দেয়। সন বলে হ্যাঁ আমি তোমার মুখের মধ্যে এসব এঁকেছি। তখন জুন বলে তুমি আমার মুখে এসব আঁকলে কেন, এবার দেখো এটা পরিষ্কারও হচ্ছে না। সন বলে কিন্তু আমি তোমার জন্য ক্লেনজার তো নিয়ে এসেছি। তখন জুন বলে তুমি কি আমাকে এত ঘৃণা করো। সন যখন তাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি করে এখন বয়েসকে ডেট করছো। জুন বলে আমি যাকে ইচ্ছে ডেট করতে পারি, তাতে তোমার কি আসে যায়। সন বলে আমি তো ব্যাস এমনি জিজ্ঞেস করছিলাম, কেন কি তুমি তো আগে গার্লসকে ডেট করতে, এইসব কি আমার জন্য হচ্ছে, কেন কি আমি তোমার হেল্প করেছিলাম। তখনই জুন নিজের হাত দিয়ে তার মুখ বন্ধ করে দেয়। জুন বলে কেউ শুনে নেবে। তখনই সন তার হাতের মধ্যে কিস করে দেয়। জুন বলে এসব তুমি কি বলছো, এগুলো অনেক আগের কথা, আমি এখন অনেক বেশি স্পাইসি হয়ে গেছে। এই দেখো আমার অ্যাপসে নিজের অ্যাপ দেখাতে লাগে। তখন সন নিজের অ্যাপ দেখাতে হবে বলে রিয়েল অ্যাপ তো এটাকে বলে নিজের অ্যাপ দেখো। জুন বলে এগুলো ভালো। তখন সন বলে আমার পাশে এসে দেখো। তারপরে জুন তার সোয়েলকে টাচ করতে লাগে। জুন বলে ভালো। তখন জুনকে জিজ্ঞেস করতে লাগে তুমি নিজের পছন্দ কেন বদলে নিলে। তখন জুন বলে তোমার যদি মনে হয় এসব আমি তোমার জন্য করছি, তুমি এখন ভুল ভাবছো এসব নিয়ে। তখন তার কাছে এসে বলে তুমি আমাকে ফুল বানাতে পারবে না। তখনই জুন বলে এসব কি করছো, কেউ দেখে ফেলবে। তখন সন বলতে লাগে তাহলে সত্যি কথা বলে দাও, এসব কি আমার জন্য হয়েছে। জুন বলে না। সন তাকে বলতে লাগে আমি তোমাকে যা শিখিয়েছিলাম তুমি কি তা ট্রাই করেছো। তখন জুন বলে হ্যাঁ। তখন সন জিজ্ঞেস করে কার সাথে ট্রাই করেছো। জুন বলে তুমি কেন জানতে চাও। তখন সন জিজ্ঞেস করে ব্যাস আমাকে বলো কার সাথে তুমি করেছিলে। জুন বলে আমি প্রিয়াঙ্কের সাথে এসব করেছি। এটা শুনেই তখন সন জুনকে জোরে কিস করতে লাগে। তখন ওখানে একটা ছেলে আছে। তখন জুন সনকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। তাই ছেলেটা জুনকে জিজ্ঞেস করতে লাগে তোমার লিপসে কি হয়েছে, তোমার লিপসের 12টা বেজে গেছে। জুন বলে আমার ঠোঁট ভুল করে কেটে গেছিল আর আমার মুখের মধ্যে একটা কুকুর ড্র করে দিয়েছিল। তখনই যে ছেলেটা বলে তাড়াতাড়ি চলে আসো। তখন সন জুনকে বলে মুখ ধুয়ে চলে আসো। তারপর আমরা সেই ছেলেটাকে দেখেছি একটা মেয়ে প্রিয়া নামের মেয়ের সাথে কথা বলছিল। তখনই সেখানে সন চলে আসে, ডকুমেন্ট চাইতে লাগে। তখন তারা ভয় পেয়ে যায়, পুত সনকে ডকুমেন্ট দিয়ে দেয়। তখন ওখানে জুন চলে আসে, সে পুত্রের সাথে কথা বলতে লাগে। তখন সন তাকে দেখে নিজের কাছে ডাকে। জুন এসে সনের পাশে বসে যায়। তখন সন জুনকে বকতে লাগে। তখন জুন বলে যদি তুমি আমাকে বকবে তাহলে আমি এখান থেকে চলে যাই। সন জুনকে বলতে লাগে তুমি আমার থেকে শিখবে, তুমি এটা ভাববে না যে তুমি তাইয়ের লিটল ব্রাদার যার জন্য আমি তোমাকে কিছুই বলবো না। জুন বলে কি হয়েছে, আমি যদি তাইয়ের ভাই হয়ে থাকি, তুমি যদি আমাকে ভালো মতন শেখাতে চাও তাহলে ভালো মতন শেখাও। জুনের অনেক ঘুম পাচ্ছিল। তখন সন বলে তুমি ছোট বাচ্চা, দুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। জুন বলে আমি ছোট বাচ্চা না। তখন সন বলে তুমি সবসময় আমার থেকে ছোটই থাকবে। জুন সনকে জিজ্ঞেস করে সত্যি করে বলো তুমি কি আমাকে এত ডিসলাইক করো। সন বলে হ্যাঁ। সন বলে আমি পেশারি ছোট বাচ্চাদেরকে দেখতে পাই না যারা তোমার মতন। তখন জুন বলে আমিও বুড়া লোকদেরকে দেখতে পাই না যারা তোমার মতন দেখতে হয়। তারপর সেটা আমরা জুনকে দেখেছে বসে বারে ড্রিঙ্ক করছিল। তখনই তার সামনে একটা পার্ক নামের ছেলে আসে আর বলে আমার নাম পার্ক, তোমার নাম কি। জুন সেই ছেলেটাকে নিজের নাম বলে। তখন সেখানে সন চলে আসে। জুনকে সন দেখে আগে চলে আসে। তারপর আমরা জুনকে দেখেছি ওয়াশরুমে দাঁড়িয়ে ছিল। তখনই তার সামনে সন চলে আসে একটা মেয়ের সাথে, সে তাকে কিস করতে লাগে। আর জুন তাদেরকে দেখতে লাগে। তখনই ওখানে পার্ক নামে ছেলেটি চলে আসে। তখনই জুন তাকে কিস করতে লাগে। তখনই জুন তার সাথে কম্পিটিশন করছিল। তখনই পার্কের বয়ফ্রেন্ড সেখানে চলে আসে। আর সেই ছেলেটি জুনকে অনেক মারে আর বলে তোমার সাহস কি করে হলো আমার বয়ফ্রেন্ডকে কিস করার। জুন বলে তোমার বয়ফ্রেন্ডকে। তখন বলে এই দেখো আমার বয়ফ্রেন্ড। সে পার্কে দেখায়। তখনই ও একটা মদের বোতল ভেঙে নেয় আর জুনকে মারতে যাচ্ছিল। তারপরে সিন আমরা পপের বয়ফ্রেন্ডকে দেখি সেই বোতলের টুকরা দিয়ে জুনকে মারতে যাচ্ছিল। কিন্তু তখনই সন ওই ছেলেটাকে মেরে জুনকে ওখান থেকে নিয়ে গাড়ির মধ্যে চলে আসে। জুনের অনেক ব্যথা লাগে। তখনই সন বলে তুমি এসব কিছু স্টার্ট করেছিলে। জুন বলে আমি কি করে জানবো ওর আগের থেকে বয়ফ্রেন্ড আছে। সন তখন বললো তোমাকে আগের থেকে ধ্যানতে দেখা উচিত ছিল, আমাকে হারাবার বিষয় ভেবেছিলে, নিজেই মার খেয়ে চলে আসলে। জুন বলে কমপ্লেন করা বন্ধ করো, তুমি যদি আমাকে এভাবে বকতে থাকো তাহলে আমি এবার এখান থেকে যাচ্ছি। কিন্তু সন তাকে আটকে দেয়। জুন তখন তাকে জিজ্ঞেস করে তুমি আমাকে বাঁচালে কেন, যখন আমাকে ও মুক্কা মারছিল তখন তো তুমি আমাকে বাঁচালে না।
ভালো হলো তুমি মার খেলে, এটাতে তোমার আক্কল আসলো। জুন বলল, তুমি আমাকে কখন বললে কিছু? সন বলে, আমি তোমাকে বলেছিলাম তোমার কিস করার তালিকা একদম ঠিক নেই, ওই জন্য তুমি কখনো কাউকে কিস করবে না। তুমি আমার কথা শুনলে না, মার তো খেতেই হবে। আমি তোমার হেল্প এই জন্য করলাম কেন কি সে তোমাকে জানে মেরে ফেলতো, আমার কাছে তোমার ফিউনারালে যাওয়ার জন্য কাপড়ও নেই। তুমি একদম ক্র্যাবের মতন কিস করো। তখনই জুন বলে, আমি কি এত খারাপ এইসবের মধ্যে? সন বলে, আমার তো দেখে এমনই মনে হলো। তোমার জন্য মনে হয় কিস করা মানে লিপসের উপরে লিপস রেখে চাটা, এটা তো অনেকই খারাপ। তুমি চাইলে আমি তোমাকে শেখাতে পারি। জুন বললো, ঠিক আছে। সন বললো, তুমি তো আমাকে বলেছিলে তুমি সবকিছু ট্রাই করেছো, আমি যা শিখিয়েছি। জুন বলে, চুপ করো, এবার স্টার্ট করি। তখনই সন বলে, এখন না। জুন বলে, কেন? খালি তো আমরা কিসই করবো। সন বলে, তোমার মুখ থেকে রক্ত এবং মদের গন্ধ বেড়াচ্ছে, সব মুড অফ হয়ে যাবে। প্রথমে গিয়ে তুমি চান করে নাও। তারপরে সিনেমা সনকে দেখে বসেছিল, তখনই জুন চান করে এসে তাকে কিস করতে লাগে। সন বলে, এত তাড়াতাড়ি কেন করছো? তুমি কি সবকিছু ভুলে গেছো আমি যা তোমাকে শিখিয়েছিলাম? জুন বলে, কার মনে থাকে, এত সময় হয়ে গেছে। সন বলে, তুমি কি সবসময় এমনই করো, আমাকে দেখাও। জুন সনকে কিস করে, সন জুনকে জিজ্ঞেস করে, ব্যাস এইটুকুই? তখন জুন বলে, এত খারাপ? সন বলে, তুমি চিন্তা করবে না, আমি তোমাকে শেখাচ্ছি, এরপর তুমি অনেক ভালো হয়ে যাবে। সন জুনকে কিস করে, ওরা রোমান্টিক মোমেন্ট এনজয় করে, ওরা ইন্টিমেট হতে লাগে, ওদের রোম্যান্স স্টার্ট হয়ে যায়। তারপরে জুন সনকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো কারোর সাথে এসব করেছো? সন জিজ্ঞেস করে, তোমার কি মানে? তখন জুন বলে, তুমি যেমন আমার হেল্প করছো, তুমি কি আরো কারোর সাথে এমন করেছো? সন বলে, একটা কথা মনে রাখবে, তুমি আমার স্টুডেন্ট, যতক্ষণ না ট্রেনিং শেষ না হবে তুমি কারোর উপরে এটা এক্সপেরিমেন্ট করবে না। জুন বলে, ঠিক আছে, আমি সব কিছু শিখে একবারে এটা ইউজ করব, কিন্তু এসব কাউকে বলবে না। সন বলে, ঠিক আছে। তারপরে আমরা সকালের সিন দেখি। সন জুনের জন্য ব্রেকফাস্ট বানিয়ে রাখে। জুন এসে তাকে জিজ্ঞেস করে, তুমি কি করছো? সন বলে, তুমি এত আরাম করে শুয়েছিলে, এটা তোমার বাড়ি না। আমার ঘর অফিসের পাশে, কিন্তু এটার মানে এটা না যে তুমি ডগের মতন শুয়ে থাকবে এই ঘরে। তাড়াতাড়ি করো, নয়তো আমরা লেট হয়ে যাব। জুন বলে, এত রাগ করছো কেন? সন তখন বলে, তুমি ওই শার্টটা পরলে না কেন, যেটা আমি বার করে রেখেছিলাম? জুন বলে, আমি ওই শার্ট পরবো না। তখন সন তাকে জিজ্ঞেস করে, কেন? তখন জুন বলে, ওইটা তোমার শার্ট, সবাই জেনে যাবে আমি তোমার বাড়িতে আছি। সন বলে, কিন্তু তোমার কাপড় থেকে গন্ধ বেরাচ্ছে। তখন জুন বলে, তোমার খাবারটা খুব খারাপ। এটা বলে সে খাবার খেতে লাগে, তার মুখ পুড়ে যায়। তখন সন তার কাছে দৌড়ে আসে এবং বলে, খাবারটা বাইরে ফেলো। তুমি কি তাড়াতাড়ি ঠিক হতে চাও না? তখন জুন বলে, হ্যাঁ। তখন সন বলে, তাহলে আমাকে তাড়াতাড়ি কিস করতে দাও। জুন বলে, এসব তুমি কি বলছো? তখন সন বলে, তোমার লাইন আইডি দাও আমাকে। জুন বলে, আমি তোমাকে আগে দিয়েছিলাম, কিন্তু তুমি কখনো আমাকে অ্যাড করো না, এবার আমি তোমাকে আমার লাইন আইডি দেবো না। সন বলে, তুমি আগে আশেপাশে ছিলে না, কিন্তু এখন তো আছো। আমি রাত করে তোমাকে লেসন দেবো। তখন জুন তাকে ধাক্কা মেরে দেয়, বলে, তুমি খেতে বসো। আমি তোমাকে যা শিখাতে বলছি খালি ওইটুকুই শিখাবে আমাকে, আমি তোমাকে নিজেকে ইউজ করতে যাবো না। তখনই সন বলে, আমি তো তোমাকে বেশ টিস করছিলাম, তুমি যদি চাও আমি তোমার জন্য যা ইচ্ছে করতে পারি। তোমার লাইন লাইনই আমাকে দাও, আমি তোমাকে লুটবো না। তারপরে আমরা থেকে সন খাবার খেয়ে ওখান থেকে চলে যায়। তখনই সন তাকে টিফিন দেয়। তখনই জুনের ফোনে কল আসে। তার ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে, তুমি রাত করে কত রাউন্ডের জন্য গেছিলে? জুন বলে, এসব কিছু হয়নি, আমি অফিস আসছি। তখন উইন বলে, তুমি কিছুই বলছো না, মানে রাত্রিরে কিছুই হয় নাই? আমি সব টাইকে বলে দেবো তুমি কত বিগড়ে গেছো। জুন বলে, তুমি সব বলে দাও। জুন বলে, কালকে রাত্রে ক্লাবের মধ্যে ফাইট হয়েছিল, তুমি দেখেছিলে? বল, একটা ছেলের সাথে ছিল, তুমি দেখেছো? জুন বলে, আমি ওকে ভুলে গেছি, কেন কি আমি একজন নতুন পার্সনকে পেয়ে গেছি, আমি কিছু নতুন ফিল করলাম, প্রথমবার এত ভালো লাগছে। এটা শুনে সন স্মাইল করতে লাগে। উইন বলে, এসব বিষয়ে তুমি সনের সাথে জিজ্ঞেস করবে, ও এসবের মধ্যে প্রো আছে। সবাই বলে ওর মুভ ব্যাডের মধ্যে অনেক ভালো হয়। অন্যদিকে আমরা টাইকে দেখেছি জিজ্ঞেস করে, জুন কি বললো কালকে রাত্রে কি হয়েছিল? উইন বলে, ও পপ নামের ছেলেটার সাথে ছিল না, ও কারো অন্য কারোর সাথে ছিল। তাই বলে, ওকে নিয়ে আমি খুব চিন্তায় পড়ে গেছি, কেন কি ও একদম সনের মতন না। উইন জিজ্ঞেস করে, কেন? তাই বলে, যখন সন অ্যাব্রডের মধ্যে ছিল ও খালি পার্টনার চেঞ্জ করে যেত, অনেকবার তো ও মার খেতে গেছিল। তখন চ্যাম বলে, ওই সবের মধ্যে মাস্টার আছে, ও পালিয়ে আসতে পারে সব সিচুয়েশন থেকে। এটা শুনে উইন বলে, আমি ওর স্টুডেন্ট হতে চাই। যখন চ্যাম চারদিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে, উইন বলে, আবার এত ক্ষমতা কোথায়, আমি তো ব্যাস ইয়ার্কি করছিলাম। তাই বলে এমন ভাববেও না। অন্যদিকে সিনে আমরা সন আর জুনকে দেখি, তারা অফিসের দিকে আসে। জুন সনের দিকে তাকায়, সন জুনের দিকে তাকায়। জুন স্যান্ডউইচ খাচ্ছিল। সন জুনকে জিজ্ঞেস করে, আমি তোমাকে এটা কখন খেতে দিয়েছিলাম? জুন বলে, দিনে। তখন সন জিজ্ঞেস করে, এখন কত টাইম হয়েছে? সন বলে, এখনো দিন আছে। সন জুনকে জিজ্ঞেস করে, রাত্রের জন্য আমাকে থ্যাংক ইউ বলবে না? জুন বলে, তুমি তো আমাকে খালি একবারই হেল্প করলে। তখন সন বলে, তুমি তো দুবার ফিনিশ করেছো। তখন জুন তাকে গালি দিতে লাগে। সন বলে, মুখ সামলে কথা বলো না তো মার খাবে। তখনই জুন বলে, থ্যাংক ইউ, তোমার কাছে মাস্ক আছে, আমার লিপসের মধ্যে চোট লেগেছে। সন বলে, পিছনে আসে নিয়ে নাও। জুন মাস্ক নিতে যায়, তখনই সন তাকে ধরে কিস করতে লাগে। কিস করার পর সে গাড়ির থেকে নেমে যায়। তখনই তাদেরকে তাই এবং চ্যাম্প দেখে ফেলে।
চ্যাম্প ওদের দুজনকে দেখে বলতে লাগে ওরা দুজনে একসাথে কেন আসলো, ওরা তো সবসময় কুকুর বিড়ালের মতন ঝগড়া করতো। তাই এসে সনকে জিজ্ঞেস করে জুন তোমার সাথে কেন এসেছে। সন বলে ও বাস থেকে নেমে আসছিল, তখনই আমি রাস্তার থেকে ওকে পিক করে নিয়েছি। চ্যাম্প জিজ্ঞেস করে জুন তুমি মাস্ক পরেছো কেন, তুমি কি অসুস্থ? তাই বলে তুমি যদি অসুস্থ থাকো তাহলে তুমি ঘরে চলে যাও। তারপরে সে তার ফিভার চেক করতে লাগে। তখনই সন তার সামনে চলে আসে, তাই তাকে বলে এখান থেকে সরে যাও, মিডিলের মধ্যে কেন দাঁড়িয়ে আছো তুমি। সন বলে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, সে বলে সে অসুস্থ। সন জুনকে ইশারা করে বলে এখন চান্স আছে, তুমি পালিয়ে যাও। জুন বাহানা করে পালিয়ে যায় ওখান থেকে। তারপর জুন পুতের কাছে আছে, পুত বলে তুমি মাস্ক পরেছো কেন। জুন বলে আমি এখন অসুস্থ, তুমি এত তাড়াতাড়ি আসলে কেন। পুত বলে আমি বেঁধে ছিলাম। তখন জুন তার ফেসের মধ্যে তাকায় আর বলে তোমার ফেসের মধ্যে আঙ্গুলের ছাপ কেন, ব্যথা হচ্ছে না? পুত বলে হ্যাঁ, কিন্তু হার্ট ব্রোকের মতন ব্যথা হচ্ছে না। জুন বলে তুমি যাকে সেদিনকে কিস করেছিলে তুমি কি তার কথা বলছো? পুত তাকে জিজ্ঞেস করে তুমি কি দেখে ফেলেছিলে? জুন বলে হ্যাঁ, কিন্তু আমি সেদিনকে অন্য জায়গায় যাচ্ছিলাম। তবে পুত সেই ছেলেটার নাম বলতে লাগে, সেই ছেলেটার নাম ভি। প্রথমে আমি তার সাথে চিট করেছিলাম, কিন্তু তখন আমি ভালো হয়ে গেছি, তুমি আমার উপরে ভরসা করো, রাইট? জুন বলে হ্যাঁ। তখনই সন ওদেরকে কথা বলতে হয়ে দেখে ফেলে। তারপরে জুনের ফোনে সে মেসেজ করে। সন বলে তোমার যদি কথা হয়ে গেছে তাহলে চলে আসো। পুত বলে কাউকে বলবে না। জুন বলে ঠিক আছে। তারপরে জুন সনের কাছে চলে আসে। সন তার থেকে ইয়ে করে তুমি ওর সাথে এত কি কথা বলছিলে। সন জুনের মাস্ক খুলে ফেলে। জুন বলে লোকেরা চোট দেখে ফেলবে আমার। সন বলছিল আমি তো তোমার আঘাত দেখছিলাম, ঠিক হয়েছে কিনা, এবার তুমি কাজে যাও। জুন বলে তুমি খারাপ লোক, আমাকে বকাবকি করা বন্ধ করে আমি এক্ষুনি কাজে যাচ্ছি। সন বলে আজকালকার ছেলেমেয়েরা এত লেজি কেন হয়ে গেছে। জুন সনকে টিস করতে লাগে। তখনই সন বলে দাঁড়াও, আমাকে কিস করো। জুন বলে ফালতু কথা বলা বন্ধ করো। তখনই সন বলে তুমি যদি এক্সপার্ট হতে চাও তাহলে তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। তারপরে সে তার মাস্ক হাঁটিয়ে তাকে ডাইরেক্ট কিস করতে লাগে। তারপরে সে আমরা জুনকে দেখি, সে তাকে লাঞ্চের জন্য ডাকে। অন্যদিকে আমরা চ্যাম্প আর তাইকে দেখি, তারা দুজনে একসাথে আসছিল। চ্যাম্প পড়তে যাচ্ছিল, তখনই তাই এসে তাকে বাঁচিয়ে নেয় আর বিনা তাদেরকে একসাথে দেখে নেয়। আর তাই তো এম্বারেস ফিল করতে লাগে। তারপরে সিন আমরা দেখি, তাই চ্যাম্পকে জিজ্ঞেস করে তুমি কি খাবে। চ্যাম্প বলে তোমার যা ইচ্ছে তা খেয়ে নাও। ওরা দুজনে চিকেন নিতে যায়। অন্যদিকে আমরা জুনকে দেখি সে কফি বানাচ্ছিল, প্রিয়া আর ওই ছেলেটা ওদের সাথে কথা বলছিল। অন্যদিকে আমরা তাইকে দেখি সে খাবার খাওয়ার সময় খাচ্ছিল। তখনই চ্যাম্প নিজের জলটা তাকে দিয়ে দেয়। তাই খুব আদর করে তার দিকে তাকিয়ে থাকে আর সে জল খেতে লাগে আর চ্যাম্পের লিপসের দিকে তাকিয়েছিল। চ্যাম্প তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, তুমি আমার লিপসের দিকে তাকিয়ে আছো কেন। তখন তাই বলে এটা আমার মনে হচ্ছে আমাদের দুজনের মধ্যে এই জল নিয়ে ডাইরেক্ট কিস হয়ে গেছে। চ্যাম্প বলে চুপচাপ খাবার খাওয়া। অন্যদিকে আমরা জুনকে দেখি সে কনকে জিজ্ঞেস করে ডকুমেন্ট কোথায়, সে তাকে বলে দেয়। তখন জুন ফাইলটাকে নিতে যায়। তখন একটা ডেলিভারি বয় সাথে সে ধাক্কা খেয়ে যায়। ওই ছেলেটা ফাইল উঠে জুনকে দেয় আর প্রিয়া আর কন ওরা দুজনে দেখে হাসে। অন্যদিকে আমরা আই আর পি কে দেখি, জুন তাদের কাছে এসে বসে আর বলে আমার খুব খিদে পেয়েছে, আমি আজকে লাঞ্চ করি নাই। তখন ওখানে সন আর প্যানি আসে। প্যানি জিজ্ঞেস করে তোমরা এখানে কি করছো। আই বলে জুন সকাল থেকে কিছুই খায় না, ওই জন্য আমরা খাবার খেতে যাচ্ছি। প্যানি বলে ঠিক আছে, লেট হবে না। ওরা দুজনে ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জুনকে দেখে বাইরে বৃষ্টির মধ্যে খাবার আনতে গেছিল, সে পুরো ভিজে গেছিল। কন জুনের বডির দিকে তাকায় বলে তুমি হট। তখনই কন আর সন ওখানে চলে আসে। জুনের দিকে যখনই সন তাকায় তখন সে নিজের জ্যাকেট খুলে তাকে দিয়ে দেয় আর বলে এটা তুমি কি করলে, তুমি একটা ভেজা পাপির মতন দেখতে লাগছো এখন। আর সে কনকে বকতে লাগে আর বলে এত তাড়াতাড়ি কাজ করো, যত তাড়াতাড়ি তুমি ছেলেদের উপর নজর রাখো। কন বলে জুন এত হট তো আমি ওর দিকে তো তাকাবোই। আর ওরা সবাই কাজ করতে চলে যায়। তখনই তাই এসে জুনকে শার্ট দেয়। জুন সনের জায়গাটা সনকে ফেরত দিয়ে দেয় আর তাইয়ের দেওয়া শার্টটা নিয়ে ওয়াশরুমে চেঞ্জ করতে চলে যায়। জুন চেঞ্জ করছিল, তখনই সন এসে তার শার্টটাকে নিয়ে নেয় আর বলে তুমি এত ভিজে গেলে কেন। জুন বলে লাঞ্চ ব্রেক শেষ হয়ে গেছিল। সন জিজ্ঞেস করে তখন থেকে তুমি কিছু খাও নেই। জুন নিজের শার্ট পরতে লাগে, সে মুখ ফুলিয়ে ওখানে থেকে সরে যায়। তখন সন তার কাছে আসে আর তার গাছ টানতে লাগে আর বলে আমি তোমার থেকে খাবার আনতে বলি নেই। জুন বলে আমি জানি, আমি টাইমের অভাবের জন্য খাবার খেতে পারি নাই। সন বলে রাত্রে ডিনারে নিয়ে যাবো, এবার রাগ করা বন্ধ করো। জুন বলে আমি রাগ করিনি। তখন সন বলে তাহলে এমন ফেস কেন বানিয়েছো। জুন বলে তুমি সবসময় আমার লিপস্টিক কেন টাচ করতে লাগো, আমি কি জানি তুমি এখন কোথা থেকে কি করে এসেছো। সন বলে আমার নজর সবসময় তোমার উপরে থাকে। জুন ওকে গালি দিতে লাগে। তখনই সন তাকে কিস করে দেয় এবং বলে তুমি আমাকে সবসময় খারাপ কথা বলো এবং তুমি আমাকে খারাপ পার্সন ভাবো, তুমি কখনো আমাকে তাই এবং চ্যাম্পের মতো রেসপেক্ট দেওয়ার চেষ্টা করো। জুন বলে তুমি যেমন কাজ করো আমি তেমনই তোমার সাথে বিহেভ করি, তুমি কখনো আমাকে টিজ করা বন্ধ করো না। জুন বলে তুমি সবসময় আমার ফায়দা উঠাতে রাখো। তখন সন বলে আমি তোমার ফায়দা কখনো উঠলাম, আমি সবসময় তোমাকে কিস করি কেন কি তোমার প্র্যাকটিস ভালো হবে, বেশি কিস করলে তোমার এক্সপার্ট হয়ে যাবে। জুন বলে বেশি করার দরকার নেই, আমার লিপস পুরো ফুলে গেছে, তুমি যদি আমার সাথে বারবার এমন করতে থাকো তাহলে তোমাকে নিয়ে আমি বোর হয়ে যাবো, তখন আমি যার সাথে এটা করবো তখন যদি সে আমাকে পছন্দ না করে তখন কি হবে।
সন চিল্লিয়ে বলতে লাগে তুমি কার সাথে এসব করবে। তখন জুন বলে তুমি এত চিল্লাচ্ছ কেন। সন বলে যতক্ষণ না তোমার ট্রেনিং শেষ না হলে তুমি কারোর সাথে গিয়ে ফ্লার্ট করবে না। জুন বলছিল আমি তো ব্যাস ইয়ার্কি করছিলাম। সন রেগে গিয়ে বলে এবং ইয়ার্কি কখনো করবে না। সন বলে আমার এসব ভালো লাগে না, কাজের শেষ হয়ে যাওয়ার পর তুমি আমার কারের মধ্যে চলে আসবে, আমি তোমার জন্য ওয়েট করবো। তারপরে জুন যখন আসে কনটাকে ডোনাট দেয় তখন প্রিয়া জিজ্ঞেস করে তোমার লিপসে কি হয়েছে। জুন বলে কিছু না। তখনই তাই এসে তাকে জিজ্ঞেস করে কি হলো। তখন জুন রাত্রে সব ঘটনা খুলে বলে দেয় তাইকে। তাই বলে আমাদেরকে পুলিশের কাছে যাওয়া উচিত। তখন জুন বলে এসব থাকতে দাও। তাই সনের বিষয়ে বলে সন সব কিছু জানতো, আমাকে কিছুই বললো না। তারপরে সে সনকে ডাকে। তারপরে জুনকে তাই ওখান থেকে ভাগিয়ে দেয়। তারপরে সনের সে লেকচার নিতে লাগে। সে সনকে অনেক বকে বলে তার যদি কিছু হয়ে যেত তুমি কি তার রেসপন্সিবল নেবে। সন বলে ও ঠিক আছে, আমি ওর হেল্প করেছি। তাই বলে ও এখন ছোট বাচ্চা। তখন সন বলে ও একটা ছোট বাচ্চা না, তুমি এত বেশি ভাবছো কেন, ওকে বড়দের মতন থাকতে দাও। তাই বলে ওর ড্যাডকে আমি প্রমিস করেছিলাম। সন বলে তুমি কি আমার উপরে ভরসা করো না। তাই বলে তুমি ওকে সবসময় টিস করতে লাগো, একদিন ও তোমাকে ঘৃণা করতে লাগবে। সন বলতে লাগে আমি এত খারাপ মানুষও না। তখন তাই বলে তুমি সত্যি করে একটা খারাপ মানুষ। তারপরে এটা শুনে সন ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা চ্যাম্পকে দেখেছি নিজের অফিসে কাজ করছিল। তার সামনে তাই আসে এবং জিজ্ঞেস করে কাজ হয়ে গেছে। চ্যাম্প বলে হ্যাঁ আজকে আমি নিজের রুমে যাবো। তখন তাই বলে তুমি কেন যাবে। তখন চ্যাম্প বলে কালকে রাত্রিরে আমাকে ফ্যাক্টরিতে গিয়ে কিছু কাজ করতে হবে। তাই বলে ও আমি তো ভুলে গেছিলাম, এমনি তুমি ঘরে কি করে যাবে। চ্যাম্প বলে আমি ট্যাক্সি করে যাবো। তখন তাই বলে আমি তোমাকে নিজের গাড়ি করে অফিস থেকে ঘরে ছেড়ে দেবো। তাই বলে ঠিক আছে। অন্যদিকে আমরা সনকে দেখি তার সামনে জুন অনেক লুকিয়ে লুকিয়ে তার গাড়িটা আসে। তখন সন তাকে জিজ্ঞেস করে তুমি লুকিয়ে আসছো কেন। জুন বলে আমি তাই এবং সন থেকে লুকাচ্ছি। সন জিজ্ঞেস করে কেন। তখন জুন বলে প্রথমে আমরা আগে কথা বলতাম না, এখন আমাদেরকে যদি ওরা এইভাবে কথা বলতে দেখে তাহলে ওরা আমাদেরকে আজীব ভাববে। ওরা যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি বলবো। তখন সন বলে তুমি ওদেরকে বলে দেবে তুমি আমার বয়। ওরা যদি কিছু জিজ্ঞেস করতে চায় তাহলে ও আমার কাছে আসবে। জুন বলে বাজে কথা বলা বন্ধ করো। তারপরে জুন নিজের শার্ট উঠাতে লাগে। তখন সন তাকে জিজ্ঞেস করে তুমি এসব কি করছো। জুন বলে আমার অনেক গরম লাগছে। সে নিজের শার্ট চেঞ্জ করে দেয়। অন্যদিকে আমরা প্যানিকে দেখি ওরা একটা মেয়ের সাথে বসে ড্রিঙ্ক করছিল। অন্যদিকে জেনি তাদেরকে দেখে জেলাস ফিল করছিল। অন্যদিকে সন আর জুনকে আমরা দেখি তারা শপিং করার জন্য বাইরে এসেছিল। জুনের একটা টি শার্ট খুব পছন্দ হয়েছিল কিন্তু তার প্রাইস দেখে সে সেটাকে ফেরত দিয়ে দেয়। সন বলে তোমার যদি এটা এতই পছন্দ তুমি নিয়ে নাও, পয়সা আমি দিয়ে দেবো। তারপর জুন সেই টি শার্টটাকে পুরো বাইরে আসে আর বলে তুমি আমার থেকে পরে পয়সা তো চাইবে না। সন বলে তুমি অনেক বকবক করো, কিস করে তোমার মুখ বন্ধ করে দেবো। তখন সন চুপচাপ ওখান থেকে চলে যায়। আমরা জুনকে দেখি সে কারের মধ্যে এসে শুয়ে পড়ে। সন জুনকে উঠিয়ে বলে আমরা পৌঁছে গেছি। জুন ঘরে চলে যায়। তারপরে সে উইনকে মেসেজ করে বলে যাকে তুমি সবথেকে বেশি ঘৃণা করো সে হঠাৎ করে যদি তোমার অনেক ধ্যান রাখতে লাগে আর তাকে দেখে তোমার হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে যায়। উইন বলে যাকে আমরা হেট করি এমনি তাদেরকে আমরা লাইক করি না, যদি আমাদের তাদের নিয়ে কোনো ফিলিংস থাকে তখন আমরা তাদেরকে লাইক করা স্টার্ট করে দিই। অন্যদিকে আমরা তাই এবং চ্যাম্পকে দেখি। তাই চ্যাম্পকে ঘরে ছাড়ার জন্য এসেছিল। তারপরে তারা নুডলস খেতে খেতে টিভি দেখছিল। তাই একদৃষ্টে সে চ্যাম্পের দিকে তাকিয়েছিল। তারপরে সে নিজের হাত দিয়ে চ্যাম্পের ফেসকে টাচ করে। চ্যাম্প অবাক হয়ে বলে তুমি এসব কি করছো, কিন্তু তাই তার কোনো কথা শোনে না, তাকে ডাইরেক্ট কিস করে দেয়। আর এটার সাথে এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তোমাদের যদি এই এপিসোডটা ভালো লাগলো তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো। সো বাই।